আসসালামু আলাইকুম। আমরা এখন আছি মিরপুর শালী মাজারের সামনে, একজন ওষুধের দোকানে সামনে আছি। আমরা এখানে একজন রুগীকে নিয়ে এসেছি। আমরা একজন ভালো ডাক্তার, আমরা দেখতেছি সমাজসেবা, মানবতা, ইসলামত্ব, শান্তি, শান্তির বার্তা নিয়ে আমরা দেখতে পাচ্ছি উনি একমাত্র রাজি হয়েছে যে একজন পাগল ফকিরকে তার কে নিয়ে আসার জন্য। তার এখানে সে আহত একটা অন্ধ। তারপর আমাদের এক ভাইকে পেয়েছি, তিনি আমাদের সাথে আছেন, আমিও সাথে ছিলাম। তবে আসলে আপনাদেরকে বলি যে আসলে মানুষের মধ্যে মানবতা, নৈতিকতা, এগুলো আমরা মুখে বলি, আসলে আমাদের মধ্যে এগুলো নাই। হ্যাঁ, আমরা যত কিছু বলি, তারপর আপনি দেখেন যে একটা পাগল ফকির শালী মাজারের পাশে আছে, তাকে আমরা উপরের দিকে নিয়ে এসলাম। উপরের দিকে যে মানে মানে মাজার থেকে যে উপরের দিকে রাস্তা, ওখানে অনেকগুলো ওষুধের দোকান আছে। দরবারের ওষুধের দোকান এতগুলো থাকার পরে দরবারের পাশে তারা কোনো পাগল ফকিরকে ড্রেসিং করা করছে না। আমরা দেখতে পাচ্ছি যে এই যে সেবা, আসলে মানবতা, ধর্ম, ইসলামত্ব, শান্তি, আমরা আসলে শান্তি মুখে বলি কিন্তু আমরা আসলে শান্তি দেখতে পাই না। এই শান্তি আসলে আমরা আসলে অশান্তির মধ্যে কাজ করি। আমরা আসলে আমাদের যে ধর্ম, আমরা ধর্মের বাইরে আমরা আছি। এই যে আমরা দেখতে পাচ্ছি যে তার দেখেন এই যে আসলে আমার বাবাও এরকম ড্রেসিং করতো, উনিও এরকম ওষুধের দোকান ছিল। তো যাক, বাবার কথা মনে পড়লো যে আসলে মানুষের সেবা করা, তার থেকে শিখেছি। এই তার থেকে শিখেছি যে মানুষকে সেবা করতে হবে, ভালোবাসতে হবে। জানো রক্ত বেরোতেছে অনেক। আচ্ছা তুমি ওটা নিয়ে আসো, পরে তুমি এসে দেখো কেন মারছে। ও মা, ও বাবা রে, যা লাগে আমার সত্য কথা বলতে ভাই, আমি মর্মান্তিক সিন পাগল গনিয়া যেই জায়গায় যখন গেছি, অনেক জায়গা থেকে আর কি পাইছি যে না করবে না কাজ, কিন্তু ওনার কাছে আসলে আমি ফেরত যাইনি। যাই হোক, আমি অনেক ওষুধের দোকান দেখতে দেখতে কেমনে কেমনে ওনার সামনে এসে পৌঁছেছি। এই লিমা ফার্মেসি, আসলে উনি আসলে মানবতা, ভালোবাসা। আমার বাবা এরকম একটা শার্ট পরতো, এরকম অবশ্য নুরানি চেহারা ছিল। আসলে যাদের নুরানি চেহারা হয় তারা আসলে নূরের ভাবটা বুঝে এবং মানুষের সেবা, মানবতাটা বুঝে। তো ওষুধের দোকান যারা আছে এরা আসলে শুধু ওষুধ না, ড্রেসিং করা, করে আমার বাবার থেকে শিখা, আমিও চেষ্টা করি। এই যে নিয়ে আসা ভিডিও একটার পর একটা আপনারা দেখবেন, প্রত্যেকটা ভিডিওতে অনেকগুলো বিষয় থাকবে। আজকে ভিডিওগুলো হচ্ছে অনেক আপনাদের শালী মাজারের একটা দেখেন সেলাই করতে হবে। আসলে এই যে কাটা, এত কষ্ট, আসলে পাগলদেরকে কষ্ট দেওয়া, তাদের আসলে সেবা করা বিশাল ব্যাপার। আমরা দেখতে পাচ্ছি উনি অনেক সেবা করেন। সিলাই দরকার নাই রে, সিলাই দরকার নাই জানি। প্রত্যেকে আসলে তার দায়িত্ব পালন করবে। যেমন আমাদের ভাইকে দেখতে পাচ্ছি, উনি একটু ধরছে, কেউ ধরতে হবে, কেউ সিলাইতে হবে, কেউ সাথে থাকতে হবে, কেউ আর্থিকভাবে সাপোর্ট দিতে হবে। ও মা, যতটুকু রক্ত ধরছে বদলাও দিতে হবে, বদলাও দিতে হবে। ও মা, ওই লোকটা কই? ও মা, ও ও মা, ও আল্লাহ রে, ও মা, আন্না আন্না, ও ও ও মা, ও মা, ডাক্তার আন্না আন্না আন্না, বললাম বললাম, ও আল্লাহ রে, ও ডাক্তার মরে গেল রে। ও মা, ও মা, ও পাড়া দিও না ডাক্তার, ও মা আর দিও না, ও মা লাগছে প্রচুর, ও ডাক্তার মরে গেলাম গো, ও ডাক্তার দিও না। পাগলটা অন্ধ, ওনারে কেমনে মারে? মানুষ যে মারলো জালিম, মানুষের ঘর অমানুষের জন্ম, আল্লাহ বিচার কইল বলি আল্লাহর দরবারে। ওই লোকটা কই? পাগল, অন্ধ পাগল, পাগলটারে কিভাবে মারছে?
আমি আর তাকাইতে পারতাছি না, এমন একটা অবস্থা। মানুষের মোবাইলে কেমন দেখবো আমি জানি না, কিন্তু বাস্তবে আমি সহ্য করার মতন এত একটা খারাপ লাগতেছে। আমি মরে গেলাম। ও ডাক্তার, দুয়ারে বন্ধ করো গো। ইন্ডাকশন বন্ধ হবে না, আল্লাহ দিলে বন্ধ হবে গো। ব্যান্ডেজ দেবে, দাঁড়া, ব্যথা কমে যাবে, ব্যান্ডেজ দিয়ে দেবে। ও ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক হয়ে যাবে। ও মা। ও মা, ও মা, ও মা। না याद है ओ माँ ओ माँ ओ बाबा अल्लाह गो अल्लाह মাথাটা ঝিম ধরে একটা মানুষে কিভাবে মারতে পারে, এটা কি না বুঝছে? এটা কি কাজটা ঠিক করছে? কিভাবে একটা অন্ধ লোক এইভাবে মারতে পারে? মানুষের কি একটু মায়া দয়া নাই? আমার কথা এখানে শেষ করলাম। ডাক্তারে পাইলে তো আমি এখনই অবস্থা খারাপ করে দিতাম। সে যে হোক, সে বাংলাদেশের যত বড় লিডার হোক, সে যত বড় লিডার হোক, আমি ওরে একেবারে সেকেন্ডই বলাইতাম। আমি এই দিন দেখার আগে ভালো হতো আল্লাহ মানুষের ঘরে জন্ম এদের আমি বুঝি না, এরা ভাই মানুষের বাচ্চা হইতে পারে না। তা মানুষ অন্ধ, পাগলটা অন্ধ, কিভাবে এভাবে মারলো? মনে হয় খুব দিচ্ছে কিছু একটা দেয়া, এমন লাগে ধারণা ছুরি দিয়া। কিন্তু এরা যে কাম করছে, এরা না এজিতির বংশ হবে। তাই এজিতির বলে বংশ মানুষ হবে। না, আর এজিতির বংশ ছাড়া আর কেউ এর মারতে পারে না। এজিতির বংশ ছাড়া আর কেউ মারতে পারে না। এজিতির বংশ ছাড়া কেউ মারতে পারে না এভাবে। ও দয়াল নবী গো তুমি ও আল্লাহ রে ও দয়াল নবী রে আমাকে মারি বিচার দেন, বিচার দেন, কানতে কানতে বিচার দেন, নবী দেন। বিচার হয়ে কখনো চলে গেছে আল্লাহর দরবারে। বিচার কি দেয়া লাগে নাকি? বিচার অটোমেটিকলি চলে যায়। আসতে যেভাবে কাঁদতেছে বিচারের দেয়া দিতে হয় না, কর্মের ফল অটোমেটিকলি পেয়ে যাবে সে। কিন্তু আমাকে চোখের সামনে থাকলে এখন ওরা ফেসি বেলায় তো একেবারে আল্লাহ নিজে পাগল রে সম্মান দিছে, পাগল রে ভালোবাসে। আল্লাহ যদি কাউরে ভালোবাসে সেটা হলো দুনিয়ার ভিতরে পাগল। আর এই পাগল রে মানুষ, আর মানুষের ঘরে জন্ম হয়ে তারা কিভাবে মারে আমি বুঝি না। আসলে বলতে গেলে বহুত কথাই বলতে পারি ভাই, ঠিক আছে, কিন্তু এখন সহ্যই করতে পারতাম না। আজ তো তার পাওয়া যাচ্ছে না, আসামি তো পাওয়া যাচ্ছে না। আমি তো একজন আন্তর্জাতিক সাংবাদিক, হ্যাঁ, আর পাইলে যে কি করতাম। সব ভুলে গেছি বেটালে মরে গেলে ভালো হতো ও ডাক্তার কি করবো পানি খাবো পানি একটু পরে খেয়ে দেবো, ধরো দিয়ে এখন হার্টবিট ফাস্ট তো। পানি না, ওনাকে দুধ 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 খাওয়াইতে হবে। খাওয়াবো, খাওয়াবো। দুধ খাওয়াইতে হবে, এই যে লিকুইড যেটা, না ওইটা খাওয়াইতে হবে। আমরা আসলে কি বলবো, আসলে বলার ভাষা নাই। এই অনেক কিছু দেখি, দেখার পরে আসলে ভিডিও করতে চাই না। নন্দ একটা পাগল, তার শালি মাজারে সে থাকে, ওখানে কিছু পেলে খাইলো, না খাইয়া থাকলো, তারপর তাকে আহত করা, অন্ধ সে তো বলতেও পারবে না, তাকে যে কষ্ট দেওয়া, এটা আসলে খুব খারাপ। আমরা আশা করবো এইগুলো কোনোভাবে ঠিক না। মাজার দরবারে আসলে পাগলরা থাকে, ফকিররা থাকে, তারা এখানে কিছু খায়। এই তারা যে কিছু খায় এটা কোথা থেকে? আল্লাহ তাআলা মানুষকে যখন কষ্ট দেয়, সমস্যা তৈরি করে, তখন মানুষ মাজার দরবারে যাইয়া তখন মানত করে। ও মানত করার মাধ্যমে তারা তাদের মনে বাসনাটা পূরণ হয়, তারপরে গিয়ে তারা মাজার দরবারে গিয়ে কিছু অর্থ মানত করে। ওই অর্থের টাকা পাগলদেরকে খাওয়ানো হয়, ওইটা খেয়ে কিন্তু পাগলরা জীবন ধারণ করে, কারণ তাদের হয়ত আছে, এই জন্য তারা বাঁচতে হবে। বাচ্চাটাও আল্লাহ এটা হিসাবের মধ্যে এনে তাদের একটা রিজিকের ব্যবস্থা করে। এটা বুঝতে হবে, পৃথিবী আল্লাহ তৈরি করছে, আল্লাহ প্রত্যেকটা সৃষ্টি একটা না একটা
তার একটা উদ্দেশ্য থাকে। এই উদ্দেশ্যের কারণে আসলে পাগলদেরকে আল্লাহ তাআলা মানে এই দরবার মাজারে তাদের খাওয়ার ব্যবস্থা করে। আবার এই দরবার মাজারে অলিয়া উলিয়ারা ছিল, তারা সুন্দর ব্যবহারের মাধ্যমে ইসলাম ধর্ম প্রচার প্রসার করছে, মানুষকে ইসলাম ধর্মে আনছে। এই যে জিনিসটা, হ্যাঁ, এই যে জিনিসটা, এই যে আমার হাতে এই পাগলটা কোনো টাকা পয়সা নেই, আমার হাতে কিন্তু অলরেডি কিছু টাকা এসে গেছে। এই টাকাটা আসছে, আমার হাতে আসছে, এটা দিয়ে আমি পাগল চিকিৎসা করতেছি, খাওয়াচ্ছি। এটা তাৎক্ষণিকভাবে পাওয়া যায়। কারণ তাৎক্ষণিকভাবে কেন পাওয়া যায়? তাৎক্ষণিকভাবে এই কারণে পাওয়া যায় যে মানুষের মধ্যে মানবতা, ভালোবাসা আছে। কারণ মানুষে এই টাকাগুলো নিয়োগ করে সজ্জা, তারপর হচ্ছে মানত করে কিন্তু দিচ্ছে পাগলের জন্য, তাদের সেই আশাটা কিন্তু পূরণ। এই কারণে মানুষ মানত করে। আবার এই যে মানুষের সমস্যা মধ্যে থাকে, এই সমস্যাটা আল্লাহ দিছে কি কারণে? মানত করলে আবার তাদের সেই সমস্যা থেকে মুক্তি পায়। আল্লাহ তাআলা এই একটা কাজ করে, এই একটা কাজের মাধ্যমে মানুষ মানত করে। মানে একটা কথা আছে না, চোরকে বলে চুরি করো, গৃহস্থ বলে সজাগ থাকো, হ্যাঁ, হাকিম হইয়া হুকুম করো, এটা পুলিশ হইয়া ধরো। হ্যাঁ, তাইলে এই যে হাকিম হয়ে হুকুম করতেছে, পুলিশ হইয়া ধরতেছে, আল্লাহ তাআলা এই পৃথিবী তৈরি করছে সব ধরনের মানুষ আছে, সবাই থাকতে হবে, সবার মাধ্যমে পৃথিবীটা চলবে, সবাইকে নিয়ে পৃথিবী চলবে। এখানে এককভাবে কারো কোনো কর্তৃত্ব চলবে না। কারণ পৃথিবীতে পাগল থাকবে, অলি থাকবে, আউলিয়া থাকবে, মাজার থাকবে, দরবার থাকবে, দরগা থাকবে, তারপর মসজিদ থাকবে, মাদ্রাসা, সব কিছু মিলিয়ে থাকবে। এককভাবে কোনো কিছু হবে না। কারণ পাগলরা সাধারণত খাওয়াটা পায় কোথায়? অলিয়া উলিয়া মাজার দরবারগুলো থেকে পায়। তাহলে এইখানে মানুষ যে মানত করে, কেন মানত করে? মানত করে মানুষ যখন বিপদে পড়ে, ভালো মুসিবতে পড়ে, তখন মানুষ মানত করে। আর মানত থেকে আল্লাহ তখনই মুক্তি দেয় যখন সে মানত করলো দরবারগুলোতে। আবার সে দরবারে কারা খাচ্ছে? যারা পরিবার থেকে বিতাড়িত, সামাজিকভাবে বিতাড়িত, অর্থ সমস্যা বা থাকার সমস্যা, খাওয়ার সমস্যা থাকবে, হ্যাঁ, তারা কিন্তু তারা তখন কি হবে? তখন তারা মাজারে আশ্রয় নিবে, দরবারে আশ্রয় নিবে, ওইখানে খাওয়া খেয়ে তারা জীবন ধারণ করে। কারণ তাদের হয়াত আছে, তারা থাকবে কোথায়? মাজারে থাকবে। খাবে কোথায়? মাজারে খাবে, দরবারে খাবে। কিন্তু এইখানে থাকার ব্যবস্থা তাদের থাকতে দেয় না, তাদেরকে খাইতে দেয় না, তাদেরকে হামলা করে, মামলা করে, তাদেরকে উচ্ছেদ করে, চুল কেটে দেয়, চুল কেটে দিচ্ছে। চুল কেটে দেয়, এটা করে সেটা করে। হ্যাঁ, কিছু কিছু এই দিদি বংশ বেরোচ্ছে, ওরা পাগল তাদেরকে দেখি আমি বড় বড় চুল থাকলে কেটে দেয়। আরে নাবিদ চাচ্ছে, নাবিদ চাচ্ছে তারা। বড় বড় এই জামাত ইসলামের লোক আছে, নাবিদ চাচ্ছে, ওরা পাগলদের চুল কেটে দেয়। আচ্ছা, যাই হোক, আমরা কারো দলের পক্ষে বলবো না। যে আসলে এই যে ধর্মের বিষয়টা, উলিয়া উলিয়ারা তারা তো বনে জঙ্গলে ছিল, তাদের তো চুল বড় ছিল, তাদের জ্বর ছিল, অনেক কিছু ছিল, তাদের তো কাটার জন্য কোনো নাপিত তারা ডাকে নাই। তারা আল্লাহর ধ্যান করছে, আল্লাহর সাথে মোরাকাবা করছে, নামাজের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, জিকির আজগারের মাধ্যমে আল্লাহর সাথে তারা ঘনিষ্ঠ সম্পর্ক করছে। ওইটার মাধ্যমে তাদের ব্যবহার সুন্দর হয়েছে, সুন্দরের মাধ্যমে তারা মানুষকে ইসলাম ধর্মে দাওয়াত দিচ্ছে। তারা তো কই মানে চুল কাটা, ইয়া কাটা গুলো করে। আমারও তো, আমি তো এগুলো শেখার জন্য গেছিলাম, আমারও তো চুল যত হয়েছে। আসলে এগুলো আপনি যখন ইবাদত করবেন, আলিয়ার সান্নিধ্যে থাকবেন, জ্বরটা আপনারও হবে, তাই না? আপনি তখন একটা অন্য জগতে বসবাস করবেন। অন্য জগতে বসবাস করা এটা অনেক কষ্টসাধ্য ব্যাপার। যাক, আমরা দেখতেছি এখানে অনেক কিছু হচ্ছে। যাই হোক, আমরা এটা থেকে প্রতিকার চাই, মানুষের ভালোবাসা দেখতে চাই। সবাই আমাদের সাথে থাকার জন্য, অনেকক্ষণ থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।